দেখেছো কি কাণ্ড বন্ধুরা, তনু না এই কয়দিন ধরে সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে, তো ওই জন্য ওকে উঠেই সকালবেলা পিঠের মধ্যে বেঁধে নিয়েছি। এবার থাকো তো পিঠের মধ্যে বসে আর আমার সাথে কাজ করো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যতম ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা। না বন্ধুরা, তোমাদেরকে তো বেশি গান শোনাতে পারবো না, কেন বলো তো, নাহলে কপিরাইট চলে আসবে, সেই জন্য। তো আজকে হচ্ছে মহালয়া, মানে তোমরা মহালয়ার দিনই ভিডিওটা পাচ্ছ, তো সেই জন্য বলছি আজকে হচ্ছে মহালয়া। আর এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে এর আগের দিনের, মানে মঙ্গলবারের। তো আজকে যেহেতু মহালয়া, আমি ভয়েস আওয়াজটাও আজকে দিচ্ছি। আর আজকে না আমার প্রচণ্ড শরীর খারাপ, তো হয়তো আজকে ভিডিও করতে পারবো না আমি। তো এটা হচ্ছে কালকের ভিডিও, অনেক কষ্ট করে মানে ভয়েস আওয়াজটা দিচ্ছি আমি। তো আজকে মহালয়া, তোমাদেরকে সবাইকে অনেক মহালয়ার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো তোমাদের মহালয়া কেমন কাটলো বলো। আর আমাদের মহালয়া তো একদম ভালো কাটেনি, আর অনুর বাবা নেই না, সেই জন্য একদম ভালো লাগছে না। আর ছোট যখন ছিলাম না, তখনই মহালয়াগুলো ভালো লাগতো আর কি। এখন মহালয়া অতটা ভালো লাগে না, তাই না বলো? আগে মহালয়া দেখার জন্য কিন্তু অনেক জায়গায় যেতাম, মানে অনেক জায়গায় বলতে আমাদের বাড়িতে তো লাইন ছিল না, মানে কারেন্ট ছিল না, আর হচ্ছে টিভিও ছিল না। তো সেই জন্য কিন্তু অনেক দূর, মানে এই পাড়া থেকে ওই পাড়ায় গিয়েও কিন্তু মহালয়া দেখেছি। এতটা মহালয়া দেখার নেশা আর এতটা ভালোবাসতাম। আর এখন বাড়িতে টিভি আছে, ফোন আছে, কিন্তু তবুও মহালয়ার প্রতি যে আগের যে ভালোবাসাটা, সেটা কিন্তু আর ফিরে পাই না, তাই না বলো? এখন যে মহালয়া শুধু মেকআপ আর হচ্ছে জুয়েলারি দিয়েই ভর্তি আর কি, তেমন কোনো আর কি ইন্টারেস্টিংয়ের কোনো ব্যাপার নেই। তো সেই জন্য আর ভালো লাগে না, এখন মহালয়া দেখার কোনো ইচ্ছে জাগে না। আর যখন ছোটো ছিলাম তখনই অনেক ভালো ছিল। তখন তো মা হচ্ছে ভোরবেলায় ডেকে দিত, মানে মহালয়ার জন্য। তখন ছুটতাম এর বাড়ি ওর বাড়ি মহালয়া দেখার জন্য। আর যখন আমাদের বাড়িতে টিভি আসলো, বাবা যখন টিভি কিনলো, তখন কিন্তু মা ডেকে দিত ভোরবেলা উঠে মহালয়া দেখতাম। কোনো সময় তো এমনও হতো যে মহালয়া শুরু হওয়ার আগেই আমরা ঘুম থেকে উঠে যেতাম। কিন্তু এখন মহালয়ার কথা শুনলেই মনে হয় মহালয়া আর কি দেখবো, সবই তো শুধু নাচ দিয়েই ভর্তি, কোনো গল্প নেই, কোনো কিছুই নেই, তাই না বলো বন্ধুরা? এটা কিন্তু আমার একদম নিজস্ব মতামত বন্ধুরা। তোমাদের কার হয়তো মহালয়া এখন অনেকের ভালো লাগতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এটা নিজস্ব মতামত, সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। আর আমি যখন ছোটো ছিলাম না, তখন আমি কিন্তু মহালয়া দেখতে যেতাম আমার দিদার সাথে। আর যখন বড় হয়ে বাড়িতে আসলাম, তখন কিন্তু মায়ের সাথেই যেতাম। তো তোমরা কেউ কিছু মনে করো না, অনেক কথাই বলে ফেললাম মহালয়ার বিষয়ে। তো আজকে দেবীপক্ষের সূচনা হয়ে গেল, আর কয়েকদিন পরেই কিন্তু পুজো, তাই না? তো যাই হোক, সকালবেলা উঠে আমি শিউলি ফুল তুলে নিয়েছি। আর এখন দুর্গাপুজোর সময় তো শিউলি ফুল ফুটবে, শিউলি ফুল ঝরে পড়বে, এটাই তো আর কি মানে হবে, তাই না বলো? আর শিউলি ফুল তো গাছ থেকে তোলা যায় না, এভাবে কুড়িয়ে কুড়িয়েই কিন্তু পুজো দিতে হয়। আর এখন কিন্তু বেশ অনেকগুলো করেই ফুল ফুটছে, আর কয়েকদিন পরে কিন্তু আরও ফুটবে। তো শিউলি ফুল তুলে ঝাড়ঝাড়টা দিয়ে লেপা মোছাও কিন্তু হয়ে গেছে। আর তারপরে এই যে ফুলের গাছগুলোতে জল দিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ওইদিকে তনু কিন্তু কান্নাকাটি করছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো ফুলের গাছগুলো কালকে লাগিয়েছিলাম, ওই ফুলের গাছগুলোতে আজকে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ না হলে তো আবার মরে যাবে, সেই জন্য। তো চলো বন্ধুরা, আমি জল দিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সকালে সব বাসি কাজ ছেড়ে দেখো আমি বিছানা চাদরটাও পাল্টে দিয়েছি। আর তনুর সাথে অনেকক্ষণ বসেছিলাম। আর এই ঘরের বিছানাটাও না মানে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর তারপর চলে আসলাম হচ্ছে রান্না করে। এখন তো রান্না করব না, কারণ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমি না এখন থেকে দুপুরবেলা করেই শুধু রান্না করব। আর সকালে আর সন্ধ্যেবেলা রান্না করতাম, তো সেটা আর করব না। কারণ কি বলো তো, দুই বেলা রান্না করার মতন আমার কাছে খড়িও নেই। আর হচ্ছে দুই বেলা রান্না করতে প্রচণ্ড কষ্ট হয়। তোমরা তো দেখছো এই ভিডিওতে যে রান্না করার সময় কতটা অসুবিধা করে আমাকে রান্না করতে হচ্ছে। তো সেই জন্যই আর কি এখন থেকে ভাবছি যে দুপুরবেলা করে রান্না করব, তাহলে দুপুরবেলাও খাওয়া হবে আর হচ্ছে রাত্রেবেলাও খাওয়া হবে। আর সকালে না হয় মুড়ি টুড়ি কোনো কিছু খাবো। তো আজকে যেহেতু মুড়ি নেই, মানে আমার কাছে তো টাকা নেই যে মুড়ি নিয়ে আসবো, তো সেই জন্য হচ্ছে সুজি ছিল, তো সুজিটাই বানাবো। অনু আর আমি সুজি খেয়ে নেবো। আর ভাই তো সকালবেলা দোকানে চলেই গেছে, তো এখন সুজি বানাবো বেশি করে। অনু, আমি আর হচ্ছে তনু, আমরা সবাই মিলে কিন্তু সুজিটাই খাবো। তো চলো তোমরা আমার ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো।
তো তারপরে দেখো এখানে সুজি হয়ে গেছে। তো এখন অনু আর আমার জন্য সুজি এখানে নিয়ে নিয়েছি, আর তনুকেও কিন্তু খাইয়ে দিয়েছি। তো তনুর হচ্ছে খাওয়ানোটা না তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপর এখানে দেখে কি মনে হচ্ছে বলো তো, যে কোনো একটা পাগলি আসছে কাপড় চোপড় নিয়ে, তাই না? তো না না বন্ধুরা, এটা হচ্ছে আমি। তো হচ্ছে এখন হচ্ছে চলে আসলাম খাওয়া দাওয়া করে, কাপড় চোপড় নিয়ে এখন হচ্ছে কাপড় ধোবো সেই জন্য। আর হচ্ছে এই কয়দিন না বৃষ্টির জন্য কাপড় চোপড় কিন্তু ধোয়া হয়নি সেরকম। তো আজকে একটু রোদ উঠেছে, তো সেই জন্য আজকেই কাপড়গুলো ধুয়ে দেবো। আর সমস্ত কাপড় ধোয়াটাও আমি তোমাদের সাথে হচ্ছে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে সেই দিনের শাড়িটা, যে সেদিন যে মেলায় গিয়েছিলাম, তো এটাই পরে গিয়েছিলাম। তো সেটাই এখন হচ্ছে ধুয়ে, মানে এটা জল দিয়েই ধুয়ে দিলাম, সার্ফ দিয়ে দিলাম না, আর জল দিয়ে ধুয়ে শুকোতে দিয়ে দিচ্ছি। আর পুরো শাড়ি মানে কাপড় চোপড় ধোয়াটা তোমাদের সাথে আর কি না শেয়ার করতে পারিনি, কারণ কি বললো তো, ফোনের মধ্যে চার্জও ছিল না, তো সেই জন্য। আর তনুও কান্নাকাটি করছিল, তনুকে তো একটা হচ্ছে জায়বুর কাছে দিয়ে তারপরে আমি হচ্ছে এই কাজগুলো করতেছিলাম। তো কাপড় চোপড় ধুয়ে তারপরে চলে আসলাম হচ্ছে ঠাকুর পুজো করার জন্য। তো চলো বন্ধুরা, আমি ততক্ষণ ঠাকুর পুজো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কে কে হচ্ছে মহালয়া দেখেছো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের কার কার মহালয়া ভালো লাগে? আমারও ভীষণ ভালো লাগে জানো তো, কিন্তু হচ্ছে আগের মতন সেই এনার্জিটা পাই না, তো সেই জন্য দেখিনি। তবে আজকে আমিও দেখবো, ভোরবেলা হয়তো দেখতে পারিনি, তবে দুপুরবেলা হচ্ছে দেখবো ভাবছি। আজকে তো শরীরটা ভালো নেই অতটা, তো সেই জন্য এখন দেখছি না, তো দুপুরবেলা অবশ্যই দেখবো। তো আরেকটা কথা বন্ধুরা, তোমাদের কার কার হচ্ছে পুজোর বাজার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের তো এবার হবে না, এবার কি আমাদের এর আগের বছরও কিন্তু হয়নি, শুধু অনুর জন্য কিনেছিলাম, আর আমার জন্য আর অনুর বাবার জন্য তো নেই। আমাকে তো তাও অনুর বাবা দিয়েছিল একটা শাড়ি কিনে, মানে সুতির শাড়ি কিনে, অনুর বাবা তো সেটাও নেয়নি। তো তোমাদের কার কার পুজোর শপিং হয়েছে বলো। তো দেখো এই যে দোকান গেছিলাম, সোয়াবিন নিয়ে আসলাম, এটা রান্না করব। আর তনু জানো তো কালকে থেকে খাওয়ার জন্য জেদ করছে, তো ওর জন্য এটা নিয়ে এসেছি, আর এটা আমি খাবো। ম্যাচ ছিল না। আর এই ডাঁটাগুলো দিল ওই ভাইটা, মানে যার দোকানে গিয়েছিলাম না, ওই ভাইটাই দিল। আর তনু কিন্তু এখানে বসে আছে, তো ওকে না দেখাবো না। আমাদের মতন গরিব মানুষের না এরকমই হয়, তাই না বলো, যে নিজেরা তো কিনতে পারিই না, তো বাচ্চা কাচ্চাকে দেওয়ার মতন সামর্থ্যটা থাকে না আর কি, সে এরকম একটা অবস্থা হয়েছে আমাদের। আর আরেকটা কথা বন্ধুরা, মানে এই কথাটা না শেয়ার করতে খুব ইচ্ছে হচ্ছে তোমাদের সাথে। দেখবে যারা হচ্ছে গরিব হয় তাদের কিন্তু জামা কাপড় হয় না, মানে ঠিকঠাক মতন হয় না। আর যারা বড়লোক হয় তাদের তো জামা কাপড় হয়ই, মানে সেই বাচ্চাগুলো না অনেক ভাগ্যবান হয়। ওই বাচ্চাগুলোর বাবা মা তো জামা কাপড় কিনে দেয়, তারপর ওরা আবার না আত্মীয় স্বজনদের কাছ থেকেও পেয়ে থাকে। কিন্তু গরিব মানুষের দেখবে যে নিজের বাবা মা তো দিতে পারবেই না, কিন্তু গরিব মানে আত্মীয় স্বজনের মধ্যেও দেওয়ার মতন কেউ থাকে না, তাই না বলো? তো এটা আমার নিজের একার মতামত না, আমি অনেকেরই মানে হয়েই কথাটা বললাম, অনেকেরই আমার মতন সেম অবস্থাই হয়, সেটা আমি জানি, কারণ আমি গরিব সেই জন্য আমি জানি, এই ব্যাপারটা জানি। তো এরকম আর কি। তো যাই হোক বন্ধুরা, কেউ কিছু মনে করো না, অনেক কিছুই বলে ফেললাম। তো এখন রান্না বসাবো, আর ফোনে একদম চার্জ নেই জানো তো, 10% চার্জ হয়ে গেছে। তো তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করতে পারবো না, আর তনুও না প্রচণ্ড কান্নাকাটি করছে, তো সেই জন্য হচ্ছে আগে রান্না বান্নাটা করবো, তারপর ওকে স্নান করাতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে। তো আগে রান্নাটা বসাই, তারপরে ওকে স্নান করাবো। আর কিছু শেয়ার করতে পারবো না রান্না, কারণ এখন রান্না বসে। তো চলো একবারে রান্না কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। যাই হোক বন্ধুরা, এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো তোমাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করে ফেললাম, না জানতে হয়তো অনেক ভুলভাল কথা বলে ফেলেছি, তো তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও, এটা আমার নিজস্ব একান্ত মতামত। তো তোমাদের সাথে দেখা আসছে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকবে।